আমরা আমাদের প্রত্যেক জীবনে দুধ পান করেই থাকি, যেটি একটি ক্যালসিয়াম এবং প্রোটিনের ভালো সোর্স। কেউ কেউ গোয়ালা থেকে দুধ সংগ্রহ করে এবং কেউ কেউ প্যাকেজ মিল্ক কিনে খায়। গোয়ালা থেকে রাখা দুধ আমরা বেশি দিন প্রিজার্ভ করতে পারি না, কিন্তু সেইখানে প্যাকেজ মিল্ক প্রিজার্ভ থাকে। আপনারা কি কোনো সময় ভেবে দেখেছেন? তবে চলুন আজকের এই ভিডিওতে এইটি নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি ওম। এসে পড়েছি একটি নতুন তথ্য নিয়ে, যেটি আপনাদেরকে নানান তথ্য দেবে এবং জানতে সাহায্য করবে নানান ফ্যাক্ট। আমরা যখন কোনো প্যাকেজ মিল্ক কিনি তখন সেইখানে লেখা থাকে যে পাস্তুরাইজড হোমোজিনাইজড মিল্ক। এইখানে এই শব্দটি যেটি ব্যবহার করা হয়েছে পাস্তুরাইজড, এটি হলো মেন শব্দ, যেটির সাহায্যে দুধকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয়। তবে জেনে নেওয়া যাক যে এই পাস্তুরাইজ পদ্ধতিটি কিভাবে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা হয় দুধকে সংরক্ষণ করার জন্য। পাস্তুরাইজেশন একটি পদ্ধতি যেটি ইউজ করা হয় পাস্তুরাইজারের মধ্যে, এবং এই পাস্তুরাইজারের মধ্যেই এই পদ্ধতি ইউজ করার ফলে দুধকে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তবে চলুন জেনে নেওয়া যাক এই মেশিনে কিভাবে আমাদের দুধকে সংরক্ষণ করে রাখা হয়। লিকুইড মিল্ককে নানান প্রক্রিয়া করার পরে একটি পাস্তুরাইজারের মধ্যে ইনপুট করা হয় এবং এটিকে নানান ডিগ্রি সেলসিয়াসে হাই হিট করা হয়। কিছুটা শর্ট টার্মের জন্য করা হয় এবং কিছুটা লং টার্মের জন্য করা হয়। এই পাস্তুরাইজেশন পদ্ধতির কারণে দুধের মধ্যে থাকা হার্মফুল মাইক্রো অর্গানিজম ডিস্ট্রয় হয়ে যায়, যা দুধকে নষ্ট করতে পারে। এই পদ্ধতির পরেই দুধকে তৎক্ষণাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়। তৎক্ষণাৎ ঠান্ডা করার ফলে দুধের মধ্যে মাইক্রো অর্গানিজম সংক্রামিত হয় না এবং এর ফলে দুধ দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে। এরপরেই দুধকে প্যাকেজিং করা হয় এবং এটির লাইফ 1 বা 2 দিন থেকে 8 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি কিরকম হয়েছে, আপনাদের কিরকম লেগেছে আপনি কমেন্ট করে জানান, এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, আরও এরকম তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল ওম নোসকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আর আমাদের ফেসবুক পেজকে ফলো করুন, ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। থ্যাংক ইউ।